আচ্ছা, আমরা পরের অঙ্কটা চলে আসি। পরের অঙ্কে চলে এসেছি, সেটা বলছে রেশমি খাতুন 3টি সমপরিমাণ গ্লাসে শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে 3:1, 5:3, 9:7। এই 3টি পাত্রের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম, তাই নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত কত হবে? এই অঙ্কটা এক ধরে করা যায়, যেমন আগের অঙ্কটা করেছি এক ধরে। এই অঙ্কটা একটু আমি অন্যরকমভাবে করতে পারি। কীরকমভাবে করতে পারি? এই অঙ্কটা একটুখানি ইন্টারেস্টিংলি তোমার সামনে করি, ঠিক আছে? মানে এক ধরবো না, এটা আগের অঙ্কটা এক ধরেছি, একটু অন্যরকম। দেখো, এইখানে একটা স্টেটমেন্ট তোমাকে দেওয়া আছে, 3টে পাত্র দেওয়া আছে, ঠিক আছে? 3টে পাত্র তোমার দেওয়া আছে, ঠিক আছে? 3টে পাত্র, এখানে একটা কথা বলা আছে, রেসিপি খাতুন 3টি সমপরিমাণ গ্লাস নিয়েছে। গ্লাস বলা আছে তো, গ্লাস, এগুলো গ্লাস এক একটা, ঠিক আছে? 1 নম্বর গ্লাস, 2 নম্বর গ্লাস, 3 নম্বর গ্লাস। এই গ্লাসগুলোর একটা কমন ফ্যাক্টর কী আছে, এই কমন বিষয় কী আছে? গ্লাসগুলোর কমন বিষয় হচ্ছে যে 3টি গ্লাসের আয়তনটা সমান। অনুপাত কত বলা আছে এতে? শরবতে জল ও সিরাপ, তাহলে এতে জল ও সিরাপ কত আছে? প্রত্যেকটাতেই জল ইস টু সিরাপ, জল ইস টু সিরাপ। প্রথমটায় কত? প্রথমটায় জল ইস টু সিরাপ হচ্ছে 3:1, তারপরেরটা জল ইস টু সিরাপ হচ্ছে 5:3, তারপরেরটা জল ইস টু সিরাপ হচ্ছে 9:7। দেখো, এবং যেহেতু এরা সমপরিমাণ দেওয়া আছে, এখন আমি যদি একটা অদ্ভুতভাবে একটা জিনিস ধরে নিই, তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। দেখো কি ধরবো, দেখো 5 আর 3-এর যোগ কত? 8। 3 আর 1-এ যোগ হচ্ছে 4, 9-এর সাথে যোগ হচ্ছে 16। এবং যেহেতু এটা বলা আছে সমপরিমাণ, তাহলে আমি যদি ধরে নিই যে প্রত্যেকটি সিরাপের যে আয়তন সেটা হচ্ছে 16 লিটার, সরি, প্রত্যেকটা পাত্রের যে আয়তন সেটা হচ্ছে 16 লিটার, 16 লিটার, যদি আমি ধরে নিই, তাহলে নাকি অঙ্কটা কত ইজি হয়ে যাবে, কত সুবিধা হয়ে যাবে আমার। কীরকম? তাহলে সেক্ষেত্রে যদি আমি এটা সমান ধরে নিই, তাহলে সেক্ষেত্রে এটা কেন ধরলে আমি আসছি 16। দেখো 4, 8 এবং 16 এদের লসাগু কি? 4 আর 16 লসাগু হচ্ছে 16, সেই জন্য আমার এখানে সুবিধা হবে। তাহলে কেমন ইজি হবে জিনিসটা? এর আয়তন এখন 16 লিটার, 1 নম্বর আয়তন যদি 16 লিটার হয়, তাহলে এতে জল কত থাকবে? জল কত থাকবে? এটা হচ্ছে কত? 3 আর 1-এ যোগ করলে 4 লিটারের মধ্যে জল থাকছে 3 লিটার, তাহলে 16 লিটারে জল থাকবে কত? 12 লিটার। কী করে পেলাম? 3/4 × 16, 12। যদি 12 লিটার জল থাকে 16 লিটারের মধ্যে, তাহলে শুধু সিরাপ কত আছে? শুধু সিরাপ কত আছে? সিরাপ আছে 4। সিমিলারলি এটার ক্ষেত্রে আমি পেয়ে যাব, এটার ক্ষেত্রে কী পেয়ে যাব? টোটাল আমি 16 লিটার ধরেছি, 16 লিটারের মধ্যে আমি এখানে কি দেখছি? 8 লিটারের মধ্যে 5 লিটার জল, 8 লিটারের মধ্যে 3 লিটার সিরাপ থাকে। তাহলে 16 লিটারে কত হবে? 8-এ যদি 5 3 থাকে, 16-তে দ্বিগুণ হবে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। করে দেখি, করে দেখলে কী হবে? জল কত থাকবে? 5 আর 3-এ 8, 5 এর 8 × 16, কেটে গেলাম 2, 5 দুগুণে 10। সিরাপ কত থাকবে? সিরাপ কত থাকবে? সিরাপ থাকবে 3/8 × 3/8 × 16, 8 দুগুণে 16, 3 দুগুণে 6। তাহলে সেকেন্ড পাত্রে আমি জল পাচ্ছি 10, সিরাপ পাচ্ছি 6। থার্ড পাত্রে যদি আমি আসি, থার্ড পাত্রে জল কত? এটা তো আমি 16 ধরেছি, এটা 9-এর সাথে 16, তাহলে ইজিলি 9 হচ্ছে 16, সরি 9 হচ্ছে জল আর 7 হচ্ছে সিরাপ। 9 জল, 7 হচ্ছে সিরাপ, ঠিক আছে? তাহলে এখন আমি যদি 3টেকে মিশিয়ে দিই, 3টেকে মিশিয়ে দিলে আমি টোটাল জল কত পাবো? জল পাবো হচ্ছে 12, 10 আর 9, 12 + 10 + 9, কত হচ্ছে? 12 আর 10-এ 22, 22 আর 9, 22 আর 9 হচ্ছে 31। আর সিরাপ কত পাবো?
তিনটাকে মিশিয়ে দিলে আমার সিরাপ চলে আসবে। তুমি এমনি এটা বাদ দিয়ে দিতে পারো, 48 থেকে 31 তুমি বাদ দিয়েও করতে পারো। তিনটে মেশালে টোটাল আমার আয়তন কত হচ্ছে? 16 16 16 3 16 48, 48 মাইনাস 31, তাহলে কত আসছে? 8 থেকে 1 গেলে 7, 4 থেকে 3 গেলে 17। তাহলে নতুন পাত্রে অনুপাত কি দাঁড়াবে? নতুন পাত্রে জল ইস্টু সিরাপ যেটা দাঁড়াবে কত? 31:17, 31:17। দিস ইজ দ্য আনসার। এইভাবে আমি জিনিসটা করলাম। তো এখানে তুমি লিখে নিতে হবে তোমাকে, ধরি, এখানে তোমাকে যেটা লিখতে হবে, ধরি প্রত্যেকটি পাত্রের, প্রত্যেকটি পাত্র নয় গ্লাস হবে, এখানে গ্লাসের আয়তন হচ্ছে 16 লিটার দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে শুরু। আমি সলিউশন করার সময় লেখাগুলো আমি লিখে দেবো পরে সলিউশন। তো দিস ইজ হাউ এটা করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা খুব একটা কঠিন কিছু না। চলো আমরা পরে অঙ্কে চলে যাই সময় নষ্ট না করে।